প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউ ব্রাদার্স অটোর পক্ষ থেকে আমি আব্দুর রহমান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। এখন যে গাড়িটি আমরা দেখাবো, গাড়িটি নিয়ে কথা বলবো নিশান ব্লুবার্ড। নিশান ব্র্যান্ডের ব্লুবার্ড মডেলের একটি গাড়ি, ব্লুবার্ড শিল্পী, যার মডেল ইয়ার থাকবে 2008, রেজিস্ট্রেশন ইয়ার 2008, ব্র্যান্ড নিউ একটি গাড়ি। এই গাড়িটি সাধারণত ব্র্যান্ড নিউ হয়ে থাকে, আমরা সবাই জানি। এই গাড়িটি নিয়ে আমরা কথা বলবো। তবে মজার বিষয় হচ্ছে 8 মডেলের একটি গাড়ি কিনবেন, চালাবেন, ফিল পাবেন 12 মডেল, কথা দিলাম, কারণ কন্ডিশনটা এতই ভালো। আর কালারটা তো খুব সুন্দর, টকটকে লাল পরি, লাল টমেটো, যে নামে ডাকে শখ করে। এই গাড়িটি হচ্ছে কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় থাকবে। গাড়িটি হেডলাইটটি হচ্ছে অরিজিনাল, খুব সুন্দর, গ্রিলটিও অরিজিনাল, প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল। আমরা যেখানে যে অবস্থায় গাড়িটি আছে সেটাই আমরা দেখাবো, কোনো ইনফরমেশন আমরা হাইড করব না, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। চলে আসে আমরা পিছনে, ফ্রন্টের যে গ্লাসটি, সামনের গ্লাস, এটা হচ্ছে অরিজিনাল। চাকাগুলোর কন্ডিশন যদি একটু দেখাই, চাকাগুলো দেখেন অ্যালয় রিং, অনেক সুন্দর। এত সুন্দর থাকার কারণ একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে আমরা এই রিংগুলো লাগিয়েছি। এই 4টা রিং একসাথে আমরা নতুন ইনস্টল করছি গাড়িটির মধ্যে। টায়ারগুলো থাকবে একবারে নতুনের মতো। টায়ারগুলো যদি একটু দেখাই দেন, একবারে নতুনের মতো থাকবে টায়ারগুলো। নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ির মধ্যে সুন্দর বিষয়টা হচ্ছে কি জানেন, এই যে নিকেলের যে ক্রোমগুলো, অনেক হিউজ পরিমাণ নিকেল ইউজ করা হয়েছে গাড়িটির মধ্যে। উপরে যে বিটটা আছে এটা হচ্ছে নিকেলের একটা ক্রোম, রেন শেডের মতো নিকেলের একটা ক্রোম ব্যবহার করা হয়েছে। ডোর যে বিট, এখানে একটা নিকেলের ক্রোম ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেলগুলা, ডোর হ্যান্ডেলগুলা নিকেলের ক্রোম, এবং সর্বশেষ ডোরের যে বিট, এটাও কিন্তু নিকেলের ক্রোম, অরিজিনাল নিকেল। অনেক পরিমাণ নিকেল ইউজ করা হয়েছে গাড়িটির মধ্যে। ভিতরে ইন্টেরিয়র যদি আমরা একটু দেখাই, কারণ হচ্ছে কি জানেন, নিশান ব্লুবার্ড শিল্পী ভিতরের স্পেসের রাজা। আচ্ছা, নিকেল কিন্তু শেষ না, এখানে আরও নিকেল আছে। ডোরের যে হ্যান্ডেলটা আছে, ভিতর থেকে আপনারা লকটা আনলক করবেন, এটাও কিন্তু নিকেলের ব্যবহার করা হয়েছে। আর নিশান ব্লুবার্ড গাড়ি পিছনে স্পেসটা হচ্ছে হিউজ স্পেস। আমরা একটু যদি বসে দেখাই আপনাদেরকে, এ হচ্ছে ভিতরের স্পেস। মাশাআল্লাহ, দেখেন বসার পরে লেগ স্পেসটা হিউজ পরিমাণ। এই গাড়িটা সাধারণত অনেকে চয়েস করে থাকে, সেটা হচ্ছে স্পেসের কারণে। যাদের স্বাস্থ্য একটু ভালো, একটু মোটা কাটা, তারা এই গাড়িগুলো বেশি চয়েস করে, কারণ ভিতরে স্পেস অনেক বড়। এখানে একটি আর্মরেস্ট করা আছে হাত রাখার জন্য, খুব সুন্দর। আর রাজকীয়, নিশান ব্লুবার্ড শিল্পী মানে রাজকীয় একটি ফিল। কম টাকার মধ্যে রাজকীয় একটা ফিল একমাত্র নিশানে নিতে পারবেন ইনশাল্লাহ। টয়টার মধ্যে এত কম প্রাইসে এত ভালো ফিল নিতে পারবেন না। আমরা চলে যাই পিছনে, এ হচ্ছে পিছনে চলে আসলাম আমরা। ব্লুবার্ড শিল্পী নিশান, এ হচ্ছে মনোগ্রাম, পিছনে মনোগ্রামে নিকেলের ব্যবহার করা হয়েছে। নিচে একটি নিকেল আছে, এটাও কিন্তু নিকেলটা ব্যবহার করা হয়েছে। এই গাড়িটার মধ্যে প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থা থাকবে, সেটা হচ্ছে আপনারা কিছু কিছু জিনিস দেখলে বুঝতে পারবেন। পিছনের ব্যাকলাইট একটু কাছ থেকে যদি আমরা দেখাই, ছোট কিছু স্কেচ আছে এখানে, শো লাইট একটু স্কেচ আছে, অরিজিনাল লাইট, এই জন্য আমরা চেঞ্জ করি নাই। আচ্ছা, ব্যাকডালটা আমরা একটু খুলে দেখাই, একটু যদি ভাই সামনে আসেন। নিশান ব্লুবার্ড শিল্পীর ব্যাকডালা ওপেন সুইচটা কিন্তু অনেক স্মার্ট। এই যে এখানে একটা সুইচ আছে, সুইচটা টাচ করবেন, ব্যাকডালটা খুলে যাবে। এই হচ্ছে পিছনের স্পেসের রাজা নিশান ব্লুবার্ড, হিউজ পরিমাণ স্পেস। গাড়িটা হচ্ছে অকটেন ডিপেন্ডেন্ট একটি গাড়ি, সিএনজি এলপিজি কোনো কিছু হয় না। এই হচ্ছে ভিতরে দৃশ্য, স্পেয়ার চাকা, জগলেস লিভার, সব কিছুই থাকবে গাড়ির ভিতরে। আচ্ছা, আমরা চলে আসি একটু ডান পাশে। 4টা টায়ার কিন্তু একদম নতুনের মতো, আমরা বলেছিলাম একটু ক্যামেরাটার সামনে আনলে বুঝতে পারবেন। 4টা টায়ার নতুনের মতো, আর অ্যালয় রিংগুলো হচ্ছে নতুন, আমরা ইনস্টল করেছি। যাই হোক, এই হচ্ছে ডান পাশ থেকে ভিতরের ইন্টেরিয়র। সিটগুলো হচ্ছে অরিজিনাল সিটগুলো আছে, কোনো প্রকারের কাভার ইনস্টল করা হয়নি এই গাড়িটির মধ্যে। আচ্ছা, নিশান ব্লুবার্ড শিল্পীর একটা মজার বিষয় কি জানেন, এই যে উডেনটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু কাঠ কালার একটা উডেনের ব্যবহার করা হয়েছে, অনেক সুন্দর। এটা হচ্ছে নিকেল, ভিতরে হ্যান্ডেলটা হচ্ছে নিকেল। আর হচ্ছে এই গাড়িটির মধ্যে একটি বিশাল বড় অ্যান্ড্রয়েড মনিটরের ব্যবহার করা হয়েছে। যদি আমরা একটু দেখাই, এখানে বিশাল বড় একটি অ্যান্ড্রয়েড মনিটরের ব্যবস্থা করা হয়েছে এখানে। আমরা এখন চলে যাই ইঞ্জিন রুমে, ইঞ্জিন সাইডটা একটু দেখাবো আমরা। এই হচ্ছে আমাদের ইঞ্জিন রুম, চকচকে ঝকঝকে ফকফকে একটি অবস্থা। আচ্ছা, অরিজিনাল কালার কিভাবে চিনবেন আপনারা? ক্যামেরার মধ্যে কতটুকু দেখতে পারতেছেন জানি না, বাট যখন আসবেন সরাসরি গাড়িটি দেখবেন, দেখলে আপনি বুঝতে পারেন যে সত্যি গাড়িটির কালার হচ্ছে অরিজিনাল। এই যে দেখেন
ভিতরে বনাটের যে কালারটা, অরিজিনাল কালারটা দেখলেই বোঝা যায় অরিজিনাল স্টিকারগুলা। আর ইঞ্জিন রুমটা, ইঞ্জিনের চেহারাটা যদি আমরা দেখি, অনেকটা অলমোস্ট হচ্ছে রিকন্ডিশন ইঞ্জিনের মতো। রিকন্ডিশন ইঞ্জিনের কিন্তু চেহারাটা অনেকটা এরকম থাকে, একটু ফ্যাকাশে ফ্যাকাশে একটা কালার থাকে। যাই হোক, ইঞ্জিন রুম মানে পুরাটাই হচ্ছে একদম ফ্রেশ। এই যে কাভার, কোথায় কোনো কিছু খোলা হয়নি আজ পর্যন্ত। ওভারঅল আমি বলবো কন্ডিশন এই গাড়িটির অনেক ভালো ইনশাল্লাহ। নিশান বুলুবার শিল্পী, খুব ভালো মানের একটি গাড়ি যারা চাচ্ছেন, খুবই ভালো মানের গাড়ি চাচ্ছেন, আমি বলবো তাদেরকে আমার এই গাড়িটি আপনারা ভিজিট করতে পারেন। গাড়িটির মডেলের হচ্ছে 2008, রেজিস্ট্রেশন ইয়ার 2008, মেরুন কালার একটি গাড়ি, অকটেন ডিপেন্ড, শুধুমাত্র তেলে চালিত। আমাদের এই গাড়িটির আস্কিন প্রাইস রাখা হয়েছে 14,50,000 টাকা। এটা কিন্তু আস্কিন প্রাইস, কথা বলার সুযোগ থাকবে। এবং কি আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই গাড়িটির ব্যাপারে যে কোনো তথ্য ইনফরমেশন জানার জন্য এখনই কল করে জেনে নিন। আমাদের এই গাড়ি দেখতে চলে আসুন সরাসরি আমাদের শোরুমে, নিউ ব্রাদার্স অটোতে। আমাদের শোরুমে আসার ঠিকানা 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পিছনে পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি, সাফিয়া প্লাজা, বেসমেন্ট 1-এ আমাদের শোরুম। আমাদের বিল্ডিংয়ে থাকবে ডাচ বাংলা ব্যাংক এবং কি অ্যাপেক্সের শোরুম। ডাচ বাংলা ব্যাংকের সাইনবোর্ডের নিচে আমাদের শোরুমটি। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে একটি কথা বলে যাই, সাবধানে চালাবেন গাড়ি, নিরাপদে ফিরবেন বাড়ি। এই বিষয়টি মাথায় রেখে সবাই গাড়ি ড্রাইভ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।